আজ আমি সর্ষে ইলিশ বানাতে চলেছি, কিন্তু একদম সাবেকি পদ্ধতিতে। এতে কোনো রকমের বেশি মশলা বা তেলের প্রয়োজন নেই। খুব সহজভাবে আমি কিভাবে বানাতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা হয়তো অনেকভাবেই বানান, কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেভাবেই এটাকে কিন্তু শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া, আপনারা আছেন কল্যাণী মায়ের রন্ধনশালাতে। আজকের রেসিপি কিন্তু একদম সহজ করেই বানাতে চলেছি। একদম সাবেকি পদ্ধতিতে ইলিশ মাছটা কিভাবে বানিয়ে নিচ্ছি সেটাই আপনারা দেখে নিন। ইলিশ মাছকে কিভাবে কাটতে হয় সেটা আমি আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এখানে আমি দেখালাম না, একদম সোজা ইলিশ মাছটাকে কিন্তু কেটে নিয়ে এসে তারপর লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট পরেই গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর আমি ওতেই দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা কিন্তু অবশ্যই আপনারা সর্ষের তেলেই করবেন। আর তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরে ভাজা হয়ে যেতেই আমি এখানেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই মাছটাকে কিন্তু অনেকেই কাঁচা রান্না করেন, এখানে আমি কিন্তু কাঁচা মাছ রান্না করছি না। এক পিঠ উল্টিয়ে নিয়েই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব। বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই, তাহলে ইলিশ মাছের টেস্টটা কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়। এবার কিন্তু দেখুন এক পিঠ উল্টিয়ে নিয়েছি, এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। এই মাছটা রান্নার জন্য যে মশলাটা প্রয়োজন সেটা কিন্তু আমি আগেই আজকে রেডি করে নিয়েছি। 2 চামচ কালো সর্ষে, 2 চামচ হলুদ সর্ষে, এগুলোকে শিলনোড়াতে পেস্ট করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে কিন্তু আমি এর খোসাগুলোকে বাদ দিয়ে দিয়েছি। তারপর সেই জলটা কিন্তু এবার আমি এই মাছের উপরে দিয়ে দিলাম। এখানেই আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর সর্ষেটাকে অবশ্য আপনারা ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। সর্ষে খেলে অনেকেরই পেটের সমস্যা হয়, তাই ছেঁকে নিলে কিন্তু এই ধরনের সমস্যা আর হবে না। আর এখানেই পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। স্বাদটাকে ব্যালেন্স করবে, এর জন্যই একটু চিনি দিচ্ছি। এখন আমি ওপর থেকে দিয়ে দিলাম 5-6 চামচ মতো সর্ষের তেল। আর তারপর কালারটা যাতে ভালো হয় তার জন্য দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। একটা খুন্তির সাহায্যে মশলার সাথে মাছগুলোকে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এবার অন করে দিয়েছি। প্রথমে 1 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রেখেছি, যাতে মাছের যে জলটা দিয়েছিলাম সেটা ফুটে ওঠে। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম সীমিত করে 5 মিনিট পরে আমি কিন্তু চলে এসেছি। 5 মিনিট পরে আবার ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখালাম, দেখুন মাছটা কিন্তু অনেকখানি সেদ্ধ হয়ে গিয়েছে। ইলিশ মাছ হতে কিন্তু বেশি টাইম লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যায়। আবারও একবার ঢাকনা দিয়ে এটাকে বন্ধ করে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে সিমিতে রেখে আরও 5 মিনিট কুক হতে দিচ্ছি। তারপর আপনাদের ঢাকনা সরিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখন কিন্তু মাছটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ সর্ষের তেল। এই সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দুটো যখন ওপর থেকে দেওয়া হয়, মাছের টেস্টটা কিন্তু ভীষণ ভালো করে দেয়। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপর কিছুক্ষণ পর আপনাদের দেখিয়ে দিয়েছি, দেখুন মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর সব থেকে সহজ পদ্ধতিতেই আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম ইলিশ মাছের এই রেসিপিটা। আপনাদের কেমন লাগলো জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আজকের মতো টাটা। আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভালো থাকবেন ততক্ষণ সবাই।